নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ আমি ষষ্ঠী পুজো নিয়ে কিছু কথা বলবো। 12 মাসে ষষ্ঠী পুজোর প্রথা আছে, কিন্তু আমাদের দেশে বৈশাখ, আষাঢ়, কার্তিক ও ফাল্গুন মাসে ষষ্ঠী পুজো করে না। তবে সাত দেওয়ার সময় সকলেই 12 মাসের নাম করিয়া থাকেন। যেমন বৈশাখ মাসে ধুলো ষাট, আষাঢ় মাসে কোর ষাট, কার্তিক মাসে গোট ষাট, ফাল্গুন মাসে অশোক ষাট। এইরূপ প্রতি মাসে পুজোয় ষাট দেয়া থাকে। প্রতি বছর বাঙালিদের জ্যৈষ্ঠ মাসে শুক্ল তিথিতে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী পালিত হয়। জামাই ষষ্ঠীর প্রধান কারণ হলো মাতৃত্ব, সন্তান ধারণ এবং বংশবৃদ্ধি। মেয়ের সুখী দাম্পত্য জীবনের জন্য এই ষষ্ঠী পালন করা হয়। আসুন এবার গল্পটা শুরু করা যাক। এক দেশে এক বামুনি ছিল, তার 3 ছেলে আর 3 বউ ছিল। ছোট বউয়ের বড় নোলা, সে সব জিনিস চুরি করে খেত আর বাড়ির কালো বেড়ালের নামে দোষ দিত। সেই বেড়াল ছিল মা ষষ্ঠীর বাহন। সে রোজ রোজ মা ষষ্ঠীকে গিয়ে বলে দিত। কিছুদিন পরে ছোট বউ পোয়াতি হলো। 10 মাস 10 দিনে একটি চাঁদের মতো ছেলে হলো। রাত্রিরে ছেলে কোলে করে ছোট বউ শুয়েছিল। সকালবেলা উঠে দেখে ছেলে নেই। তখনই সকলে চারিদিকে খুঁজলে, কিন্তু ছেলে কোথাও পাওয়া গেল না। এমনি করে ছোট বউয়ের 7 ছেলে আর 1 মেয়ে হলো, কিন্তু সবই গেল, খুঁজে আর পাওয়া গেল না। বাড়িতে সবাই ছোট বউকে রাক্ষসী বলতে লাগলো। ছোট বউ তাই শুনে মনের দুঃখে ও ঘেন্নায় বনে চলে গেল। বনে বসে বসে ছোট বউ খুব কাঁদছে। দেখে মা ষষ্ঠীর বড় দয়া হলো। তিনি বুড়ি বামুনির বেশ ধরে ছোট বউকে জিজ্ঞাসা করলেন, তুই কাঁদছিস কেন মা? তোর কি হয়েছে? ছোট বউ বললে, মা, আমি বড় পাপিষ্টা। আমার 7 ছেলে আর 1 মেয়ে হয়েছিল, তার একটিও নেই। সংসারে সকলে আমায় ঘেন্না করে, এর জন্যই আমি বনে এসেছি। মা ষষ্ঠী বললেন, ও অভাগীর বেটি, তুই সব জিনিস চুরি করে খেয়ে বেড়ালের নামে দোষ দিতিস কেন? এই জন্যেই তো তোর বেড়াল ছেলেদের নিয়ে আমাদের দিয়েছে। তখন ছোট বউ কাঁদতে কাঁদতে মা ষষ্ঠীর পা জড়িয়ে ধরে বললে, মা, আমায় ক্ষমা করো। আর কি করলে আমি পাপের খণ্ডন হবে তা বলো। মা ষষ্ঠী তখন বললেন,